السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب رسله فحق وعيد. أفأعينا
الأول بل هم في لبس من خلق جديد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالأمير الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عنهم والمرأة راعية على بيته بعلها وولده وهو مسؤولة عنهم والعبد راع على مال سيده وهو مسؤول عنهم ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته رواه বুখারী মুসলিম মিশকাত বিইসনাদিন সহিহ। সকল প্রশংসা, সকল গুণগান, সকল গুণকীর্তন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় রহমতে দীর্ঘ একটি সপ্তাহ পর যে আল্লাহ পাক আমাদের কিছু গুনাহগার বান্দা এবং বান্দীদের জুম্মা মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জুম্মার সংক্ষিপ্ত খুতবার বিষয় নিজে বাঁচুন, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। উল্লেখিত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল খুব সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। অবশ্যই আলোচনা আপনাদের সকলের জন্য উপকার হবে বলে আশাবাদী। সম্মানিত দ্বীনী মজলিসের ভাই বোন, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, আলোচনা আপনি আপনার বিবেক দ্বারা উপলব্ধি করবেন, আপনার জ্ঞান দ্বারা আপনার বিবেক দ্বারা উপলব্ধি করবেন আসলে আমি কি করে জাহান্নাম থেকে রক্ষা পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পিতামাতাকে কঠিন হুঁশিয়ার দিয়ে বললেন, আজকাল অনেক পিতামাতা তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, আদর্শ শিক্ষায় শিক্ষিত করার জন্য, তার সন্তানকে দুনিয়াবী শিক্ষার জন্য তারা লুটে পড়ে থাকে। ও অভিভাবকরা, আপনাদের কাছে প্রশ্ন রেখে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের উপর কোন বিদ্যা ফরজ করেছেন? কোন বিদ্যা শিক্ষা করলে আপনি আপনার সন্তানকে, আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবেন? আর যদি আপনি সেটা যদি না করতে পারেন, কিয়ামতের দিন লাজবাব চলে আসবে, যখন আল্লাহ পাকের ফেরেশতারা আপনাকে যখন জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, তুমি তোমার সন্তানকে কী রূপে লালন পালন করেছিলে, কী রূপে তুমি আদর্শবান করেছিলে, কী রূপে তুমি তোমার সন্তানকে
লালিত পালিত করেছিলেন। আপনি আমি যদি সঠিকভাবে আপনার আমার সন্তানকে, আমার পরিবারকে, আপনার পরিবারকে যদি আপনি আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারি, কিয়ামতের দিন লাজবাব চলে আসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য পবিত্র কুরআন সূরা তাহরিম 6 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে যারা ঈমান এনেছো, আমানু তোমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার পরিবার বর্গকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনার পরিবারকে, আপনার সন্তানকে, আপনার সন্ততিকে কেন জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে বললেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা তাহরিমের মধ্যম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামের আগুন মানুষ ও পাথর হবে, ইন্ধন হবে মানুষ ও পাথর। জাহান্নাম থেকে কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার বর্গকে কেন রক্ষা করতে বললেন? এই জন্য বললেন, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের আগুন হবে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেখানে কর্কশ স্বভাবের ফেরেশতাগণ উপস্থিত থাকবেন। তারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক কাজকর্ম পরিচালিত করবেন। তারা আল্লাহ রাব্বুল আলামিন তখন যেটা নির্দেশ দিবেন সেটা তারা মানতে বাধ্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বলেন, ফেরেশতা অমুক কাজ করো, অমুক জায়গায় গিয়ে অমুক কাজটা করো, ফেরেশতা নির্দেশ মাত্র ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলে যাই, আজকাল আমরা পিতামাতা যারা রয়েছি, আপনার আমার ছেলে মেয়েকে আদর্শবান শিক্ষায় শিক্ষিত করার জন্য, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই শিক্ষা সুশিক্ষায় করার জন্য আমরা স্কুলে পাঠিয়ে ক্ষান্ত হই নাই। স্কুলে পাঠানোর পরে স্কুল থেকে যখন আপনার আমার ছেলে মেয়ে চলে আসে, তখন স্কুলে পরে কোচিং প্রাইভেটের মাধ্যমে আপনার আমার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য চেষ্টা করি। একবার কি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সন্তানের উপরে কোন বিদ্যা ফরজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবার আসুন আমরা আরেকটা হাদিস থেকে জেনে নেই, কোরআন থেকে জানলাম, হাদিস থেকে জেনে নেই। তলাবাল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক মুসলমানের উপরে, এখানে মহিলা রয়েছে, পুরুষ রয়েছে, অন্য হাদিসে রয়েছে মুসলিমান ও মুসলিমাতুন, প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। কথা কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা, যে শিক্ষায় শিক্ষিত করতে যদি আপনার আমার ছেলে মেয়েকে না করতে পারি, পরকালে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, দুনিয়ার পথভ্রষ্ট হয়ে যাবে, পরকালে তারা আযাবের শাস্তির আওতায় ভুক্ত হবে। দুনিয়াবী শিক্ষা হলো কি? বস্তুবাদী শিক্ষা। এই শিক্ষায় যদি আপনি আপনার সন্তানকে শিক্ষিত করেন, আর দ্বীনি শিক্ষা যেটা, এই শিক্ষায় যদি আপনি শিক্ষিত না করতে, তাহলে আপনার ছেলে পরকাল হারাবে। এই জন্য দ্বীনি শিক্ষা হচ্ছে আখিরাতমুখী শিক্ষা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়া এমন একটা জায়গা
আজকের মানুষ দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে থাকে, অথচ পরকাল তার জন্য শ্রেষ্ঠ জায়গা, এটা নিয়ে সেটা সে গ্রহণ করে না বা অগ্রাধিকার দেয় না। এই জন্য আমরা যারা পিতামাতা রয়েছি, আমরা যারা জ্ঞানবান পিতামাতা রয়েছি, আদর্শবান পিতামাতা রয়েছি, আমাদের উচিত আমার সন্তানকে সঠিকভাবে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে। এখন আমি যারা পিতামাতা রয়েছি, যদি সঠিকভাবে আপনার সন্তান সন্ততি বা আমার সন্তান সন্ততি যদি সঠিকভাবে আপনার উপরে আমার উপরে যে দায়িত্ব কর্তব্য ছিল, এটা যদি সঠিকভাবে কর্তব্য পালন করতে না পারি, কিয়ামতের দিন লাজবাব চলে আসবে। হাদিস থেকে দলিল গ্রহণ করুন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হয়ে যাও, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সাবধান হয়ে যাও, আলা সাবধান হয়ে যাও, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের দিন প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালামিরুল্লাহি আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, দেশের শাসক দেশের জনগণের উপর দায়িত্বশীল, দেশের শাসক দেশের জনগণের উপর দায়িত্বশীল। শাসক যদি জনগণের উপর দায়িত্ব যদি অবহেলা করে থাকে, দেশের শাসক যদি জনগণের সম্পদ লুণ্ঠন করে থাকে, দেশের শাসক যদি জনগণের অধিকার হরণ করে থাকে, দেশের শাসক যদি জনগণের উপরে ন্যস্ত দায়িত্ব কর্তব্য যদি অবহেলা করে থাকে, কিয়ামতের দিন শাসককে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হয়ে যান, যারা দেশের নেতা রয়েছেন, জেলার নেতা রয়েছেন, উপজেলার নেতা রয়েছেন, গ্রামের নেতা রয়েছেন, সাবধান হয়ে যান। এই হাদিস আপনাকে বলছে, আপনি জনগণের দায়িত্বশীল, জনগণের মাল লুণ্ঠন যদি অন্যায়ভাবে করে থাকেন, জনগণের উপর আপনার দায়িত্ব রয়েছে, দায়িত্ব যদি অবহেলা করে থাকেন শাসক, আপনাকে বলি, আপনি সুন্দর নেতা, বড় বড় সালাম দেন, লোক দেখলে সালাম দেন, ভোট পাওয়ার জন্য সালাম দেন, আপনাকে বলি, আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন, তাহলে আপনি ওই দিন কিয়ামতের দিন আপনার মুখ দিয়ে এমন টপ টপ করে বলে আসবে, বেরিয়ে আসবে, হ্যাঁ আমি, আপনার মুখ বলবে, হ্যাঁ এই ব্যক্তি সঠিক কাজটা করেছে, জনগণের উপরে যে হক রয়েছে, হক সঠিকভাবে পালন করেছে। এবার আসুন, ওয়ার-রাজুলুর রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম, ও সংসারের কর্তা, ও সংসারের সুপুরুষ, আপনাকে বলে যাই, আপনি আপনার পরিবারের দায়িত্বশীল। আপনার ছেলে মোবাইলে জুয়া খেলে লাখ লাখ টাকা কামাই করেছে, আপনার ছেলে স্কুল ফাঁকি দিয়ে ওই বাজার খোলার দোকানে গিয়ে সিগারেট টানছে, আপনি আপনার সন্তানকে আদর্শ শিক্ষা দিতে পারেননি। আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে আদর্শ শিক্ষা দিতে পারেন। আপনার মেয়ে দর্জির বাড়ি গিয়ে লাখ মার্কা বোরকা, লাখ মার্কা জামা বানায়, আপনার মেয়ের পিঠটাকে পরপুরুষ, আপনার মেয়ে উলঙ্গ ড্রেস, এমন ড্রেস পরে যেন তার দেহের অবয়ব বোঝা যায়, ও পুরুষ, আপনি কা পুরুষ, কিয়ামতের দিন আপনার দায়িত্ব কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন, কিয়ামতের দিন লাজবাব চলে আসবে। ও মা, আপনাকে একটু বলে যাই, রাসূল কি বলেছেন, ওয়াল মারাতু রাইয়াতুন আলা বাইতি বালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলুন আনহুম। ও মা, আপনাকে বলি, আপনি আপনার স্বামীর সংসারের দায়িত্বশীল বা দায়িত্ব রয়েছে, আপনার স্বামীর সংসারের সন্তান সন্ততি রয়েছে, তাদেরকে আদর্শরূপে শিক্ষা দিতে হবে। তার বাপ সে রুজির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, আপনার সন্তান আপনার কাছে থাকে, আপনার মেয়ে, আপনার ছেলে আপনার কাছে থাকে, আপনি অন্ততটুকু আপনি আপনার সন্তানকে আদর্শ শিক্ষাটুকু দেন, বাবা মা এ কাজ করো না, ও কাজ করো না, 5 ওয়াক্ত সালাত আদায় করো। আপনার স্বামীর সম্পদ দায়িত্বশীল, সন্তান ও সম্পদ, মেয়ে ও সম্পদ, সম্পদ তো সম্পদ রয়েছে, অর্থ সম্পদ,
আপনি আপনার স্বামীর যদি অর্থ যদি অন্য কোথাও পাচার করেন, দেখেন না বিদেশ প্রবাসী বউর নেমে টাকা পাঠায়, বউ কি করে আর একজন প্রেমিকের কাছে পাচার করে। ও মা, আপনাকে বলি, আপনি আপনার স্বামীর গচ্ছিত সম্পদ আপনি অবহেলা করেছেন, কিয়ামতের দিন আপনার লাজ চলে আসবে। উভয় পিতা এবং মাতা আপনার দায়িত্ব রয়েছে। আপনার সংসারে যখন মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যায়, আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন, মেয়ের উপযুক্ত বয়স হয়েছে, মেয়ে বিয়ে দিলেন না, মেয়ের কথা মতন আপনি চললেন, মেয়ে তারা যদি একটা হলেও অপকর্ম হয়ে থাকে, আপনার মেয়েকে যদি দেখে অন্য যুবক যদি আকর্ষণ করে, একজন যুবক যে অপরাধ করেছে, আপনার মেয়ে একা সেই অপরাধ করেছে, আপনি যে পিতামাতা রয়েছেন আপনারাই সেই একই অপরাধ করেছেন। আপনার মেয়েকে যদি 10,000 পুরুষ যদি দেখে জিনায় লিপ্ত হয়ে থাকে, জিনার পাপ যদি 10,000 পুরুষ হয়ে থাকে, আপনার মেয়ের খাতায় 10,000 মানুষের পাপের লিপিবদ্ধ হয়ে থাকে, আপনিও বাবা মা, আপনিও ছাড় যাবেন না। এই জন্য ও মা, ও বাবা, আপনাকে বলে যাই, আপনি আপনার দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহেলা করেন, কিয়ামতের দিন আপনার লাজ চলে আসবে। সেদিন কি জবাব দিবেন? আপনি মসজিদে বা বাড়িতে তাহাজ্জুদ সালাত আদায় করেন, আপনার কপালের, আমার দেখেন না কপালের সামনে কালো হয়ে গেছে, আপনি 5 ওয়াক্ত মুসল্লি, তাহাজ্জুদ গুজারি, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, আর বিভিন্ন জায়গায় দান সাদকা করেন, মারহাবা, আপনি বেশি দান সাদকা করেন, দেখা যাচ্ছে আপনার সংসারের ছেলে সালাত আদায় করে না, আপনার পুতা সালাত আদায় করে না, আপনার মেয়ে সালাত আদায় করে না, আপনি স্ত্রী সালাত আদায় করে না। ও বাবা, ও মা, আপনাকে বলে যায়, আপনি কি জবাব দেন কিয়ামতের দিন? আপনি বলেন যে আমার মেয়ে খুব সুন্দর, আপনার মেয়ে এখন পর্যন্ত টাকনোর উপরে পায়জামা পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সরাসরি ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরেছে, হলো পুরুষের ক্ষেত্রে, ওই নারী সরাসরি জাহান্নামে যাবে। যে নারী পুরুষের বেশ ধারণ করে, ওই নারী সরাসরি জাহান্নামে যাবে। আজকাল কি করে, মডার্ন হয়েছে, মেয়েরা টাকনুর উপরে পায়জামা পরা, ছেলেরা টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে। আপনি পিতা না, আপনি মাতা না, আপনি আপনার সন্তানকে আদর্শ শিক্ষা দিতে পারেননি। আপনার ছেলে এমএ পাস করেছে, আপনার মেয়ে এমএ পাস করেছে, ডিগ্রি পাস করেছে, যতগুলো ডিগ্রি পাস করেছে, ডিগ্রি পাস করার পরে দেখছেন আপনার ছেলের টাকনুর নিচে প্যান্ট, আপনার মেয়ে শহরে লেখাপড়া করেছে, তার টাকনুর উপরে পায়জামা রয়েছে। আপনার মেয়ে এমন ড্রেস পরে যেন তার শরীরে অবয়ব বোঝা যায়। আপনি আদর্শ মা না, আপনি আদর্শ পিতা না। কিয়ামতের দিন যখন আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনি আপনার সন্তানের উপরে কি সঠিকভাবে দায়িত্ব পালন করেছে, সেদিন লাজ চলে আসবে। ওয়ালা'আবদু রা'ইন আলা মালি সাইয়্যিদিহি ওয়া মাসরুরুন আনহুম। ও দাসী, এখন তো দাসী নাই, এখন কি আছে, আমাদের যাদের ঘের আছে, অনেক ঘের আছে, আমরা ঘের কর্মচারী রাখি না। এখানে যদি কেউ থেকে থাকেন, আপনার উদ্দেশ্যে এই হাদিসটা, এই হাদিসের শেষের অংশ, আপনি আপনার মালিক না, মহাজনের সম্পদের দায়িত্বশীল। আপনি 1 কেজি মাছ চুরি করে বেচবেন, আপনার মহাজনের সম্পদের দায়িত্বশীল। আপনি যে 1 কেজি মাছ চুরি করে বেচেছেন, আপনি পাচার করেছেন বিভিন্ন জায়গায়, কিয়ামতের দিন লাজ চলে আসবে যখন আপনাকে জিজ্ঞাসা করবেন যে আপনি অমুক ঘেরে আপনি কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন, আপনি মাছ অপহরণ করেছেন। এটার কারণে ওই দিন 8 জন কর্মচারীকে জিজ্ঞাসা করা হবে, সেদিন কর্মচারীর লাজ চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশে বলতেছেন, আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান ও উম্মতে মুহাম্মাদী, আশরাফুল মাখলুকাত, তোমরা শুনে রাখো, সাবধান হয়ে যাও। কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেদিন যদি তোমার দায়িত্ব যদি অবহেলা করে থাকো, বা তুমি দুনিয়ায় চলার ক্ষেত্রে তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করলে না, তো কিয়ামতের দিন তোমার প্রশ্ন করা মাত্রই লাজ চলে আসবে। অতি দুঃখের বিষয়, আজকের সমাজের মানুষ দুনিয়াবি শিক্ষার নিয়ে লড়াই করেছে। অমুকের ছেলে অনার্স মাস্টার ডিগ্রি পাস করে, ডিগ্রি অর্জন করেছে, ডক্টরেট পাস করেছে, আমার ছেলে কেন করবে না? এই প্রতিযোগিতায় নেমেছে, দেখা যাচ্ছে তার দিনী শিক্ষা যেটুকু প্রয়োজন সেটা তার ভেতরে নাই।
আমাদের উচিত হবে, তার আগে বলে যাই, দুনিয়াবী শিক্ষা হলো বস্তুবাদী শিক্ষা। দুনিয়াবী শিক্ষা কি? বস্তুবাদী শিক্ষা। আর দ্বীনি শিক্ষা হলো আখিরাতমুখী শিক্ষা। আমাদের উচিত হবে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা গ্রহণ করা। তাহলে দুনিয়া হলো, আখিরাত হলো বা পরকাল হলো। আমাদের উচিত কী হবে? দুনিয়াবী শিক্ষা গ্রহণ করবে। দুনিয়াবী শিক্ষার পাশাপাশি আপনার ছেলে কোরআন তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজে যে দোয়া দুরূদ যা কিছু সব কিছু করবে, তাহলে দুনিয়াও বাঁচবে, অর্থাৎ তার পেট বাঁচবে। লেখাপড়া করে কি, চাকরি বাকরি করবে, তার পেটও বাঁচবে। আর এগুলো যখন দ্বীনি শিক্ষা যখন গ্রহণ করবে, এগুলো যখন আদা করবে, তখন তার পরকালও বাঁচবে। বা তুসিরুনা হায়াতাদ দুনিয়া, তখন সে পরকালও হলো, আখিরাতও হলো। এই দুনিয়া হলো, আখিরাতও হলো। কিন্তু আজকের মানুষ কি করে? দুনিয়াকে অগ্রাধিকার দেয়, দুনিয়াকে অগ্রাধিকার দেয়, পরকালকে অগ্রাধিকার দেয় না। কিন্তু এটুকুন আপনার মনে রাখতে হবে, একদিন এই মায়াবী পৃথিবী ত্যাগ করে আপনাকে গহীন কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে 2 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করেছেন, মৃত্যু দান করেছেন। এই দুইটা শব্দের মাঝখানে একটা শব্দ রয়েছে, জীবন। জীবন আর মৃত্যু মাঝখানে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আহসানু আমালা, কে সুন্দর আমল করতে পারে, দুনিয়া যতদিন বেঁচে ছিল সুন্দর আমল করতে পারে, এটা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবন মৃত্যু দান করেছেন। এখন এই দুনিয়ায় বেঁচে থাকাকালীন আপনি আপনার দায়িত্ব কর্তব্য যেটা রয়েছে সঠিকভাবে পালন করতে হবে, না হলে কিয়ামতের দিন লাজবাব চলে আসবে। আপনাকে বলি, আদর্শবান পিতা ছিলেন লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পিতা কেমন ছিলেন আমি আপনাদের কিছু উপদেশ আপনাদের সামনে পেশ করছি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলেছিল, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলেছিল, উপদেশ দিয়ে তার ছেলেকে বলেছিল, লা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের পুত্র, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে কেন উপদেশ দিলেন? লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলেছিল, বাবা শিরিক করো না। কিসের জন্য? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক এমন একটা পাপ, এমন একটা জুলুমের কাজ, এমন একটা জঘন্য পাপ কাজ যা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। শিরিক এমন একটা পাপ কাজ যা আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। শিরিক মানে কি? আল্লাহর সাথে অন্য কাউকে সাদৃশ্য গ্রহণ করা, আল্লাহর সাথে অন্য কাউকে সাদৃশ্য গ্রহণ করা, এগুলো শিরিক। আপনি আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করতে পারবেন না। যা কিছু চাইবেন, যা কিছু দান করবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। অন্য কারোর কাছে চাইবেন বা দিবেন, সেটা হবে শিরিক, কেননা আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করলেন। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে সেটা বলেছিল, শিরিক এমন একটা পাপ কাজ যা করলেই জান্নাত হারাম। وَمَأْوَاهُمْ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ, কতই না নিকৃষ্ট আবাসস্থল জাহান্নাম। জাহান্নাম এতই নিকৃষ্ট যেটা ঘিরে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা। জাহান্নাম কামনা বাসনা দ্বারা ঘিরে রাখা হয়েছে, যা দেখলেই মানুষ ঢুকতে চাইবে। আর জান্নাত বালা মুসিবত দ্বারা ঢেকে রাখা হয়েছে। জান্নাতে মানুষ প্রবেশ করতে চায় না। এই জন্য হে যুবক, তোমার প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত, এই আমানত তুমি কোন পথে ব্যয় করেছো যুবক? তোমার যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে, আর যৌবনের ইবাদত সম্পর্কে আমাদের তোমাকে জিজ্ঞেস করা হবে।
সামনে আসছি তোমাকে বলার জন্য যুবক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলেছিল, বাবা শিরিক করো না, শিরিক করো না, শিরিক করা ব্যতীত অন্য কোনো গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে এমন উপদেশ দিলেন যে উপদেশটা দুনিয়ায় চলার ক্ষেত্রে এখন তো জরুরি প্রয়োজন, যা লাগবে কিয়ামতের দিন যেটা প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন যে প্রশ্নটা প্রথমে তার বান্দাকে জিজ্ঞাসা করা হবে সেই প্রশ্ন সম্পর্কে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, বাবা তুমি সালাত কায়েম করো, বাবা তুমি সালাত কায়েম করো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বললেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে রাসূল তুমি সালাতের উপরে অটল থাকো, অটল থাকো এবং তোমার পরিবার পরিজনের উপরে। রাসূলকেও সাল্লাল্লাহু আল্লাহ পাক, রাসূলকে সাল্লাল্লাহু আল্লাহ পাক, আল্লাহ পাক রাসূলকে বললেন তুমি এর উপর অটল থাকো এবং তোমার পরিবারের উপরে। তাহলে রাসূল তো নিজে সালাত আদায় করবে এবং রাসূল তার পরিবারকে নির্দেশ দিবে সালাতের জন্য, এর উপর অটল থাকার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। কিসের জন্য সালাত? সালাত কিসের জন্য তাগিদ দেওয়া হলো? সালাত এমন কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ বড় জুলুমের কাজ। নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ অশ্লীল বিহাই করার কাজ থেকে মানুষকে বিরত রাখে। বলা যিকরুল্লাহি আকবার, সালাত সবচেয়ে বড় জিকির, সালাত সবচেয়ে বড় জিকির। সালাতের মতন বড় মুনাজাত আর কোথাও নাই। সালাতে আপনি এমন মুনাজাত করছেন সূরা ফাতিহায়, এমন কোনো কিছু নাই যে সূরা ফাতিহার ভিতরে কিছু নাই। এই জন্য সূরা ফাতিহাকে মা বলা হয়, কোরআনের মা বলা হয়। এই জন্য সালাতের এত গুরুত্ব যে সালাত পড়লে আপনার বিবেকের কাছে ধাক্কা দিবে না, আমি এই দুর্গা পূজায় ওদের এই ডান্স দেখতে যাব না, এই কনসার্ট দেখতে যাব না। কিছুদিন আগে হয়ে গেছে না, কত যে যুবক গিয়েছে, কত যে যুবক গিয়েছে। যুবক তোমাকে বলি, সাদৃশ্য যদি গ্রহণ করে থাকো যুবক, তুমি মূর্তি পূজাকে সম্মান করেছো আর তুমি শিরক করেছো আল্লাহর সাথে, তোমার জিন্দেগির আমল সব বাতিল হয়ে গেছে। তুমি তোমার মনকে খুশি করার জন্য যুবক সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করেছো যুবক অল্প একটু সময়ের জন্য। কিয়ামতের পরকাল তোমার জন্য চিরস্থায়ী জায়গা, আর দুনিয়া তো 2 দিনের জন্য, আজকে বলে কাল 2 দিন। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে এই উপদেশ দিলেন, আকিমিস সালাত, বাবা সালাত কায়েম করো। যুবক তোমাকে বলছি, তোমার যৌবনের এই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই যৌবনের সালাত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আর তুমি যদি যৌবনকালে সালাতে ফাঁকি দাও, অনলাইনে জুয়া খেলো, অনলাইনে গেম খেলো, লুডো খেলো, ক্রাম খেলো, এর পিছনে তুমি সময় ব্যয় করেছো যুবক, তোমার কিয়ামতের দিন যখন জিজ্ঞাসা করা হবে তখন লাজবাব চলে আসবে। যুবক তোমার ব্যাপারে আরেকটা সুসংবাদ, যুবক 7 শ্রেণীর মানুষকে ছায়ার আওতাভুক্ত করা হবে, 7 শ্রেণীর মানুষকে ছায়ার আওতাভুক্ত করা হবে, তার মধ্যে যুবক তোমাকে রাখা হবে। সুবহানাল্লাহ বলবেন না যুবক? তোমার জন্য একটা স্তর তোমার জন্য রাখা হয়েছে যুবক, ছায়ার অন্তর্ভুক্ত করা হয়েছে তোমাকে। আর তুমি যুবক যৌবনের, তুমি তোমার সালাতকে অবহেলা করে, অবমূল্যায়ন করে যুবক তুমি তোমার মনকে খুশি করার জন্য তুমি দুনিয়াবি বিভিন্ন ভিতরে বেভাষার ভিতরে তুমি ঢুকে পড়েছ। এই জন্য আল্লাহ পাক বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে বেহায়াপনা, অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য যদি আপনি সালাত আদায় করি, দেখবেন আপনার বিবেক ধাক্কা দিবে যে আমি সালাত পড়ি, আমি কেন এই অন্যায় কাজ করবো, আমি কেন অশ্লীল কাজ করবো, আমি কেন খারাপ কাজ করবো। এই জন্য লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে একান্ত যে জিনিসটা জরুরি তার নাম হলো সালাত। এই সালাত সম্পর্কে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে তাকে দিয়েছিলেন।
লুকমান হাকিম আলাইহিস সালাম আদর্শ পিতা হিসেবে তার ছেলেকে বলেছিল কি, ওয়ামুর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার, বাবা তুমি সদা সর্বদা মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। একটা ভালো কাজ মনে করেন, দুইজন মুসলমান ভাই ভাই ঝগড়া লেগেছে, আপনি কি করবেন? আপনি কি আর বাতাস দিবেন? আপনি কি কাটি দিবেন? জি না। লুকমানের সেই উপদেশ যদি আপনার মনে থাকে, তাহলে ভালো হিসেবে তাদের দুইজনের ভিতরে মীমাংসা করতে হবে, মীমাংসা করে দিতে, এটাই হলো ভালো কাজ। অন্যায় হয়েছে আপনি নিষেধ করেছেন, বাবা ভাইরা এ কাজ করা ঠিক না, এ কাজ করা পাপ, এ কাজ করা অন্যায়। এই জন্য লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে যখন ছোট ছিল, এই উপদেশ দিলেন যাতে করে তার ছেলে বড় হয়ে এমন কাজ করে। আপনিও আমি যদি লুকমানের ন্যায় আমাদের ছেলেকে এমন উপদেশ দেয়, তাহলে আমাদের ছেলে এমনই কাজ করে বড় হয়ে। আর যদি আপনি আমি লুকমানের মতন পিতা হতে না পারি, এমন উপদেশ দিতে কখনোই পারবো না। ওয়াসবির আলা মা সাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। আমরা অনেক পিতা রয়েছি, আমার সন্তান বিপদে পড়েছে, সন্তানরা ভুল করেছে আপনার কাছে, আপনার সন্তানের বিপদে আপনি তাকে সান্ত্বনা দিলেন না, সন্তান যা পারে তাই করুক বিচার। আমরা এরকম বলি না বাবারা? কিন্তু না, এটা বাবার পরিচয় নয়। লুকমানের মতন যদি পিতা হতে চান, আপনার ছেলেকে সান্ত্বনা দিতে হবে, বাবা বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে, আবার চলে যাবে, এমন উপদেশ আপনি, এমন সান্ত্বনা যদি আপনার ছেলেকে দেন, তাহলে অবশ্যই সে কিছুটা একটা ইয়ে পাবে, সান্ত্বনা পাবে যে আমার বাবা এমন কথা বলেছে, আমি এত অন্যায় করেছি, আমার বাবা আমাকে সান্ত্বনা দিয়েছে। লুকমানের মতন পিতা হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক আল্লাহুম্মা আমিন। লুকমান হাকিম আলাইহিস সালাম বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষকে অবজ্ঞা করো না, তুমি মানুষকে অবজ্ঞা করো না। দুনিয়াতে মানুষ চলার ক্ষেত্রে মানুষকে অবহেলা করে, অহংকার করে চলে, বড়াই করে চলে। যদি আপনি মনে করেন আপনি এত গরিব ছিলেন, আপনি মনে করেন জাল বেয়ে খেয়েছেন ইতিপূর্বে, এখন আপনার 2 টাকা হয়েছে, আপনার পাশ দিয়ে হাঁটা যায় না, আপনার দেহের গন্ধ আগে ছিল না, এখন সুগন্ধি ব্যবহার করেন, আপনার মনের ভিতরে এত অহংকার জমে আছে যেন আপনার পাশ দিয়ে চলা যায় না। এই জন্য লুকমান হাকিম আলাইহিস সালাম তার ছেলেকে বলেছে, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাস, বাবা তুমি অবজ্ঞা করো না, অবহেলা করো না, অহংকার করে দুনিয়ার বুকে চলো না। ওয়াকসিদ ফি মাশিকা, দুনিয়ার চলার ক্ষেত্রে বাবা তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে। এই জন্য আপনার আমার জীবন পরিচালিত করতে হবে মধ্যম পন্থায়, না লো না হাই, মধ্যম পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। লুকমানের ন্যায় এমন উপদেশ আপনার আমার ছেলে মেয়েকে দিতে হবে। আর অবজ্ঞা করেছিলেন কে, অহংকার করেছিলেন কে জানেন আপনি? আপনার বড় ভাই ইবলিস। আপনার বড় ভাই ইবলিস, যে ইবলিস আপনার সালাতের দিকে তাগিদ দিতে নিষেধ করে। একজন ভাই ডাকছেন সালাতের জন্য, ওই ইবলিস বলে এখন যাওয়া দরকার, চল, ওই পাড়া চলছে, জ্ঞান চলছে, ওই কনসেপ্ট চলে, ওখানে যায়। ওই ইবলিস আপনার বড় শয়তান। ওই ইবলিস আদম সন্তানকে অবহেলা করেছিল, অবজ্ঞা করেছিল, অহংকার করেছিল। এখন আল্লাহ পাক কি বললেন দেখেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, তখন অবজ্ঞা করেছিল কেটা, অহংকার করেছিল কেটা? ইবলিস। ইবলিস বলল আমি মাটির তৈরি মানুষকে কেন আমি সিজদা করব? কিন্তু আল্লাহর নির্দেশ কিন্তু তারাই মেনেছিল, কারা? ফেরেশতারা, তারা সবাই কিন্তু সিজদা করেছিল, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, কেননা সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতে মুহাম্মদের উম্মতকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা দিয়ে বলে আখ্যায়িত দান করেছেন। এখন আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাচ্ছি, কথাটা হলে
লুকমানের ন্যায় যদি আপনি আমি আদর্শের পিতা না হতে পারি, তাহলে আপনার আমার সন্তান আদর্শরূপে গ্রহণীয় হবে না বা গড়ে উঠতে পারবে না। এখন আপনি আমি যদি আপনার আমার আহাল পরিবার, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী, আপনার আমার বৌমা, এদেরকে যদি জাহান্নামের পথ থেকে যদি রক্ষা করতে না পারি, তাহলে জাহান্নামের আযাব বড় ভয়াবহ। জাহান্নামের আযাব বড় ভয়াবহ। এই জন্য আপনার সন্তানকে কেমনভাবে আপনি গড়ে তুলবেন, উদ্য কবি এখানে বলেছেন, দেখো ইয়া লড়কা নে বকতা হ্যাঁ মা বাক্কা কাহা মানতা है दाई बहिनों से नहीं लड़ता पड़ता है। कुरान मजीद और दिन की किताबें पढ़ता है, पास नमाजे वक्तों पर अदा करता है। উদ্দুকু বলেছেন, আপনার আমার ছেলে যদি ভালো হয়, মানুষও ভালো বলবে যে অমুকের ছেলেটা ভালো। পিতামাতার কথা শোনে, পিতামাতা যা বলে তাই শোনে। কিসের জন্য শোনে? আপনি যে আপনার সন্তানকে ছোট থেকে সুন্দরভাবে শিক্ষাটুকু দিয়েছেন, আপনার ছেলেকে আদর্শ শিক্ষা দিয়েছেন, এই জন্য আপনার কথা শুনে মানুষও ভালো বলে উমুকের ছেলে উমুকের মেয়ে খুবই ভালো। এবং কি করে, ভাই বোনের সাথে যারা ঝগড়া করে না, ভাই বোনের অধিকার তারা আদায় করে, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে তারা আদায় করে। মসজিদে যখন আজান হয় তখন তারা যথাসময়ে আওলাদ সালাত আদায় করে। কিন্তু উর্দু কবি যেটা আপনাকে বোঝাতে চেয়েছেন, আমরা যারা পিতা মাতা রয়েছি, আমরা যদি আপনার আমার ছেলে মেয়েকে আদর্শ শিক্ষাটুকু দিতে না পারি, আদর্শবান হিসাবে যদি গড়ে না তুলতে পারি, তাহলে কিয়ামতের দিন কিন্তু লাআযাব চলে আসবে। ওই সেই যে হাদিসে বলেছিলাম বুখারী মুসলিম মিশকাতের, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই হাদিস যদি আপনার বিবেকের কাছে ধাক্কা লাগে, আর কিয়ামতের দিন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার দায়িত্ব কর্তব্য সম্পর্কে, ওই দিন কিন্তু আপনার লাআযাব চলে আসবে। অতএব সম্মানিত উপস্থিতি, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনার উপরে আল্লাহ পাক যে দায়িত্ব কর্তব্য যেটা দিয়েছেন, আপনি বা আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এখনও কিন্তু আলোচনা শেষ হয় নাই। যদি আমি যে দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন না করতে পারি, তাহলে জাহান্নাম আপনার আমার বা আমার পরিবারের কি হবে, এটা সম্পর্কে আরেকদিন আলোচনা করব। জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে যদি আল্লাহ চায় তাহলে সামনে জমায় এই আলোচনার সাথে মিলিয়ে চেষ্টা করব। তা আজকের আলোচনার সারমর্ম হলো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। যদি আমি যদি আপনার আমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করতে না পারি, তাহলে জাহান্নাম আপনার আমার জন্য ভয়াবহ। কপাল কালো করলে, মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কপাল কালো করলে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার আহাল পরিবারকে জান্নাতে নিয়ে যেতে হবে। আহাল পরিবারকে জান্নাত নাই, আপনারও নাই। কেননা আপনার উপরে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছিলেন, রাসূল যেটা বলেছেন, যে দায়িত্ব কর্তব্যের কথা বলেছেন, এটা সঠিকভাবে লালন বা পালন বা কর্তব্য কিছুই করতে পারলেন না, কিয়ামতের দিন লাআযাব চলে আসবে। এজন্য আমি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহাজ্জুদ সালাত আদায় করি, আমিও সালাত আদায় করব, আমার স্ত্রীকেও সালাত আদায় করার তাগিদ দেব বারবার, আমার সন্তানকেও তাগিদ দেব। সন্তান 7 বছরে যখন উপনীত হয়, সন্তানকে সালাতের তাগিদ দিন। 10 বছরে তাকে প্রহার করুন, তারপরে তার বিছানা পৃথক করে দেন। এটাই হাদিসের কথা, এটা সকল উলামা ইকরামের কথা। আপনি এটা করলেন না, আপনি মূর্খ পিতা, আপনি আদর্শ পিতা নন, মূর্খ পিতার মতন আপনি পরিচয় দিলেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরিবারকে সালাতের তাগিদ বেশি বেশি দেওয়ার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা আমাকে সহ সকলকে মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক তুমি বলো দয়া